الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি ছোট এবং মূল্যবান বাণী, অতি মূল্যবান বাণী আপনাদেরকে শোনাতে চাই। তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় যখন ওনার দিনের তাবলীগ উনি শুরু করছিলেন, তো সর্বপ্রথম উনি যে বাক্য বলেছিলেন যার মাধ্যমে উনি ওনার দিনের তাবলীগ শুরু করেছিলেন, ওনার আশার বা ওনার রেসালাতের, ওনাকে যে নবী করে পাঠানো হয়েছিল তার উদ্দেশ্য কী ছিল, তো উনি এইভাবে উল্লেখ করেছিলেন বা বলেছিলেন, বইস্তো লে উত্তাম্মেমা মাকারিমাল আখলাক। কোরআনে নবীর সম্পর্কে বলা হয়েছে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি সুচরিত্রের শেষ সীমান্তে। নবীর ব্যবহার আমাদের জন্যে আদর্শ নিঃসন্দেহে। সেই নবী আমাদের জন্য বলছেন, বইস্তো লে উত্তাম্মেমা মাকারিমাল আখলাক। মাকারিমুল আখলাক মানে সুচরিত্র, ভালো ব্যবহারের শিক্ষা দেওয়ার জন্যে আমি এসেছি বা আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তো উনি নিজের জীবন দিয়ে যতদিন উনি এই দুনিয়ায় ছিলেন নিজের ব্যবহারের মাধ্যমে নিজের পরিচয় করিয়েছিলেন। যখন উনি প্রকাশ্যরূপে নিজের নবুয়তের ঘোষণা করেননি, তার আগেও মক্কাবাসীরা ওনাকে সাদিক ও আমিন মানে সত্যবাদী এবং আমানতদার রূপে জানতেন। উনি এমন একটা পরিবেশ তৈরি করেছিলেন ওনার চরিত্র বা ব্যবহারের মাধ্যমে। তো আমরা যদি সেই নবীর উম্মত হয়ে থাকি, সেই নবীর সুন্নতের উপরে যদি আমরা আমাল করতে চাই, তো সৎ ব্যবহার, সুন্দর ব্যবহারের মাধ্যমে আমাদেরকে অন্যদের জন্য আইডিয়াল হতে হবে বা অন্যদেরকে শিক্ষা দিতে হবে। যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, কুনু দুআতান লিন্নাস বিগাইরি আলসানাতিকুম, অন্যদেরকে দাওয়াত দাও, আমন্ত্রণ জানাও জবান ছাড়া, ভাষা দিয়ে না। তার মানে কি? ব্যবহারের মাধ্যমে। তোমার ব্যবহার দেখে মানুষ যেন মুগ্ধ হয়ে তোমার দিকে আসে, তোমার ব্যবহার যেন তাদেরকে আকর্ষিত করে, তোমার কাছে এসে যেন জিজ্ঞাসা করে যে তুমি এত সুন্দর ব্যবহার করছো, এত সুন্দর তোমার আলাপ আচরণ, এটা কোথা থেকে শিখেছ? তখন বলো আমি যে দিনকে ফলো করি, আমার ইসলামের শিক্ষা এই, নবী
করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদেরকে এই দিন দিয়েছেন, ইসলামের শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার মধ্যে এটা উল্লেখ হয়েছে। ওইরূপ ওনার পোতা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম উনিও এইভাবে বলেছেন যে আমাদের জন্য সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হয় না। তুমি যে সমাজে, যে এলাকায়, যে গ্রামে, যে পাড়ায়, যেখানে বসবাস করছো, তোমার ব্যবহার দেখে, তোমার চরিত্র দেখে যেন মানুষ তোমার দিকে আকর্ষিত হয় আর তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার ব্যবহার এত সুন্দর, তুমি কোন ধর্মের, কোন মাযহাবের মানুষ? তখন বলো আমি জাফরি, আমি নবী ও নবীর আহলে বায়তের মান্যওয়ালা। এটা আমাদের জন্যে গর্বের কারণ হবে। তো এই সুচরিত্র এবং এই সুন্দর শিক্ষাকে মনে রাখবেন। আর নবীর হাদিস, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহেদ, জ্ঞান অর্জন করো মায়ের কোল থেকে কবরের কোল পর্যন্ত। এর অর্থ কি? যতদিন আমরা দুনিয়ায় বেঁচে আছি আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে, শিক্ষা লাভ করতে হবে। শিক্ষার কোনো সীমা নেই। আমরা যত শিক্ষা লাভ করি তত অনুভব করি যে আমরা কত জিনিস থেকে এখনও অজ্ঞান ছিলাম, জানতাম না, যেটা পরস্পর আমরা জানছি। তাই প্রশ্নের মাধ্যমে জ্ঞান বৃদ্ধি করুন। তালাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিক্ষা লাভ করা, জ্ঞান লাভ করা সমস্ত মুসলিম নারী বা পুরুষের উপরে ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে। যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, ওইরূপ শিক্ষা লাভ করা ফরজ। আর শিক্ষাই হচ্ছে মূল। যদি সঠিক শিক্ষা লাভ না করতে পারে, যে ব্যক্তি সঠিক শিক্ষা লাভ করবে না, সে সঠিকভাবে নামাজও পড়তে পারবে না, সঠিকভাবে অজু করতে পারবে না, সঠিকভাবে রোজা রাখতে পারবে না, সঠিকভাবে হজ করতে পারবে না, সঠিকভাবে দিনের কাজ করতে পারবে না। আগে সঠিক শিক্ষা লাভ করতে হবে। কিভাবে আমাদেরকে কোরআন ও হাদিসে অজু করতে বলা হয়েছে, কিভাবে নামাজ পড়তে বলা হয়েছে, কিভাবে রোজা রাখতে বলা হয়েছে, কিভাবে যাকাত প্রদান করতে বলা হয়েছে, কিভাবে খুমুস দিতে হবে, কিভাবে অন্যের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, মানে জিহাদ করতে হবে, লড়াই করতে হবে অন্যের বিরুদ্ধে, কিভাবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে, এই সব কিছু জানার জন্যে শিক্ষা লাভ করতে হবে। তো ওই জন্য নবী বলেছেন সমস্ত মুসলিম নারী পুরুষের ওপরে শিক্ষা লাভ করা, জ্ঞান লাভ করা আল্লাহর তরফ থেকে ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে। আর মায়ের কোল থেকে নিয়ে কবরের কোল পর্যন্ত শিক্ষা লাভ করো, মানে সারা জীবন তোমরা শিক্ষা লাভ করো। ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোরআন বলছে তোমরা যেটা জানো না তাদের কাছে জিজ্ঞাসা করো যারা জানে। তো এটা আমাদের নৈতিক বা ধার্মিক দায়িত্ব। আমরা যেটা জানি না সেটা অন্যের কাছে জানবো, তাদের কাছে জিজ্ঞাসা করব যারা জানে। মনে রাখবেন। আসুন এবারে আমি আপনাদের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রশ্ন ছিল ভাই, যে আমরা যেভাবে 2 রাকাত নফল নামাজ পড়ি, আমাদের নবীদের জন্য যেমন দোয়া করি, হাদিয়া করি, সেরকম কি আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য কি এরকম 2 রাকাত নফল নামাজ পড়ে হাদিয়া করা যাবে? ভাই আপনি একটু বলে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় আপা, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চাচ্ছেন বা জানতে চেয়েছেন যে আমরা যেমন ইমাম নবীদের জিয়ারত পড়ে, 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে ওনাদেরকে উপহার দিই, হাদিয়া করি, ওইরকম আমাদের সাধারণ মরহুমিনদের জন্যে, মাতা পিতা হোক বা যেই হোক, নফল নামাজ পড়ে হাদিয়া করা যাবে কি না? ওনাদের রূহকে অবশ্যই যাবে, নিঃসন্দেহে। বরং অনেক রওয়ায়াতের মধ্যে, আহলে বায়তের তালিমাতের মধ্যে উল্লেখ হয়েছে, তোমরা যখন ফ্রি থাকবে, মসজিদে বা বাড়িতে নামাজের পার্টিতে আছো, 2 রাকাত নামাজ পড়ো কুরবাতান ইলাল্লাহ বলে। আমি 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহর খুশির জন্যে 2 রাকাত নামাজ পড়ো। নামাজের পরে বলো আল্লাহুম্মা ওয়াবআ সওয়াবহা ইলা কবরে ফুলান, আল্লাহ এই নামাজের সওয়াব অমুক মমিনের কবরে পৌঁছে দিন বা অমুক কবরবাসীকে পৌঁছে দিন। মাতা পিতা যে মরহুমের নামে আপনি হাদিয়া করতে চাচ্ছেন এই নামাজের সওয়াব, এখানে তার নাম নিন বা নিজের ভাষায় বলুন, আল্লাহ আমার এই নামাজের সওয়াব, এই 2 রাকাত নামাজের যা সওয়াব, আমি আমার পিতাকে বা আমি আমার অমুক মরহুমকে
উপহার দিলাম, হাদিয়া করলাম, আল্লাহ এর স্বভাব আপনি তার রূহকে পৌঁছে দিন। এইভাবে নিয়াত করবেন, নামাজ সওয়াব আপনিও পাবেন এবং পরিপূর্ণ নামাজের সওয়াব ওই মরহুম বা মরহুমা পাবে যার জন্যে আপনি 2 রাকাত নামাজ পড়েছেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, উপস্থিত দক্ষিণ 24 পরগনা থেকে। আশা করছি মাওলানা সাহেব ভালো আছেন। ইসলামিন বাংলার আজকের পর্বে আমার প্রশ্ন হলো যে মাওলানা সাহেব, বর্তমানে আমরা যদি সমাজের দিকে চোখ রাখি, তো সমাজে ঘুষ না দিলে সরকারি চাকরির কিন্তু একটা ফাইলও নড়ে না। তো এখানে অনেক বেকার ভাইরা আছে যারা বাধ্য হয়ে ঘুষ দিয়ে চাকরি নেয়। তো এখন প্রশ্ন হলো যে ঘুষ দিয়ে নেওয়া চাকরি, যেটা সে ঘুষ দিয়ে যে চাকরিটা নিল, এই চাকরির যে সারা জীবনের তার যে উপার্জন বা বেতন, এটা কি আসলে কি এই ঘুষ দেওয়ার কারণে হারাম হয়ে যাবে? এবং ধরেন যদি সে সৎভাবে ডিউটিটা পালন করে, তাহলে কি কোথাও না কোথাও কি এই গুনাহ মাফ হওয়ার কোনো সম্ভাবনা থাকতে পারে? এই বিষয়টা একটু আমাকে স্পষ্ট করবেন। আর অনেকের দেখা যায় যে ঘুষ দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু ঘুষ না দিলে আবার চাকরি হবে না। তো সেখানে সেই সকল ব্যক্তিদের জন্য যারা ঘুষ দিতে পারে না কিন্তু তাদের চাকরির প্রয়োজন, তারা চাকরির যোগ্য ব্যক্তি, তাদের জন্য এখানে শরীয়তের বিধান কি আছে, এটা একটু আপনি আমাকে জানাবেন এই বিষয়গুলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। খুদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। দেখুন, শরিয়াতে ইসলামে বিশেষ করে ফিকহে জাফরি হিসাবে আমাদের মুফতিগণ, মুজতাহিদিন, মারাজে কেরাম যেটা বলেছেন, বিশেষ করে আয়াতুল্লাহ সিস্তানি সাহেব যেটা বলেছেন, শরিয়াতে সুদ নেওয়া দেওয়া, ওইরূপ ঘুষ দেওয়া নেওয়া হারাম, পরিষ্কার। ঘুষ দিয়ে কোনো চাকরি নেওয়া, এটা অন্যের অধিকারকে অপহরণ করা। মনে করুন 10 জন ক্যান্ডিডেট, আর 2 কি 4টে পোস্ট খালি জায়গা, যেখানে প্রার্থী বা ক্যান্ডিডেটের প্রয়োজন আছে। এবারে 5 জন ওখানে যোগ্য ব্যক্তি আছে যারা ওই পোস্টের জন্যে, ওই জায়গার জন্যে উপযুক্ত, কিন্তু আর 5 জন তারা যারা যোগ্য না, তারা পয়সা দিয়ে ওই জায়গাটা নেওয়ার চেষ্টা করছে বা নিচ্ছে। তো এটা করা মানে যোগ্যতার, যে যোগ্য ব্যক্তি ছিল তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা। এটা শরিয়াতে জায়েজ না, পরিষ্কার। এটা প্রথম পর্যায়ে ঘুষ দিয়ে কোনো প্রকারের চাকরি নেওয়া বা চাকরি করা জায়েজ না। এবারে দ্বিতীয় পর্যায়ে যেটা হচ্ছে মজবুরি। প্রাপ্য ব্যক্তি, যোগ্য ব্যক্তি, কিন্তু এখন বর্তমান যে সিচুয়েশন দেশে ঘরে আমরা যেটা দেখছি, বিশেষ করে যদি আপনি পয়সা না খাওয়ান, ঘুষ না দেন, আপনার কাজ হবে না, ফাইল আগে যাবে না, আপনি প্রাপ্য ব্যক্তি হকদার হয়েও হক পাবেন না, চাকরি পাবেন না। এক্ষেত্রে আপনি ঘুষ দিতে পারবেন কি না, এখানেও আমাদের মুজতাহিদিনগণরা বলেছেন, যদি অন্য কোনো সোর্স লাগিয়ে বিনা ঘুষ দিয়ে যদি ওই জায়গাটা অর্জন করা যায়, তার জন্য চেষ্টা করো। অতি মজবুরিতে শরিয়তে অবৈধকে বৈধ করা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, উপস্থিত দক্ষিণ 24 পরগনা থেকে। আশা করছি মাওলানা সাহেব ভালো আছেন। ইসলামিন বাংলার আজকের পর্বে আমি আপনার কাছে জানতে চাই যে জামাতে ইমাম যদি রুকুতে চলে যায় এবং আমি তাকবীর দিয়ে যদি ইমামের সাথে ডিরেক্ট রুকুতে চলে যাই, অর্থাৎ জামাতে ইমাম সাহেবের রুকুতে চলে গেছে, আমি তৎক্ষণাৎ নামাজের মধ্যে গেছি, তো আমিও তাকবীর দিয়ে রুকুতে চলে গেলাম, এখন আমি তো সূরা ফাতিহা পড়িনি, তো আমার এই রাকাতটা কি পরিপূর্ণ হবে নাকি এই রাকাতটা আমার বাতিল হয়ে যাবে? আমাকে আবার এক্সট্রা 1 রাকাত পড়তে হবে? এই বিষয়টা আপনি আমাকে ইসলামিন বাংলাতে জানাবেন যে যদি আমি সূরা ফাতিহা না পড়ে তাকবীর দিয়ে রুকুতে চলে যাই, তাহলে আমার সেই রাকাতটা পরিপূর্ণ হবে কিনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। খুদা হাফেজ, ফি আমানিল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, ওয়াইসমিল করার জন্য, দোয়ায় স্মরণ রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যেটা বলেছেন ওটাই জমাতে জয়েন হওয়ার বা শরিক হওয়ার নিয়ম। আপনি কোথাও মসজিদে নামাজ পড়তে গেছেন, গিয়ে দেখছেন জমাতে নামাজ হচ্ছে। যদি আপনি ইমাম সাহেবকে কেরাতের অবস্থায়, কিয়ামের অবস্থায়, উনি এখন সূরা আলাম পড়ছেন বা অন্য কোনো সূরা পড়ছেন, ওই অবস্থায় আপনি যদি জয়েন করতে পারেন প্রথম রেখাতে বা দ্বিতীয় রেখাতে, যে কোনো জায়গায় আপনি রুকুর আগে জয়েন হতে পারেন। মনে রাখবেন, প্রথম রেখাতে এবং দ্বিতীয় রেখাতে রুকুর আগে যে কোনো জায়গায় আপনি জয়েন হতে পারবেন। কিন্তু যদি তৃতীয় রেখাত, যেমন মগরিবের নামাজের তৃতীয় রেখাত বা জোহর আসর বা এশা নামাজের তৃতীয় এবং চতুর্থ রেখাতে, যেখানে ইমাম সাহেব বা মামুমিনরা তাসবিহাতে আরবা পড়ে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ে, তো এখানে আপনি কিয়ামের অবস্থায় যদি জয়েন করেন তো আপনাকে সূরা এবং অন্য আরেকটা সূরা পড়তে হবে, সূরা আলাম এবং তার সঙ্গে অন্য আরেকটা সূরা পড়তে হবে। কিন্তু আপনি যদি অপেক্ষা করে যেই ইমাম রুকুতে যাচ্ছে আপনি সঙ্গে সঙ্গে নামাজের নিয়ত করে রুকুতে জয়েন করলেন, তো শরীয়ত বলছে রুকুতে যখন ইমামকে আপনি জয়েন করেছেন তো আপনাকে সূরা আলাম বা অন্য সূরা পড়ার দরকার নেই। জামাতের নিয়ম হিসেবে রুকুতে যখন আপনি জয়েন করেছেন, রুকুতে যখন আপনি নামাজে শরিক হয়ে গেছেন, ওই রেখাতে আপনার কমপ্লিট, ওটা আপনাকে পুনরায় পড়তে হবে না। মনে করুন ইমাম সাহেব মগরিবের নামাজ পড়াচ্ছেন, আপনি প্রথম দুই রেখাতে পৌঁছাতে পারেননি, তৃতীয় রেখাতে শেষ রেখাতে যেই উনি রুকুতে গেছেন আপনি সঙ্গে সঙ্গে নিয়ত করে যে আমি উক্ত ইমামের ইক্তেদায়ে বা তার নেতৃত্বে বা তার পিছনে জামাতের সহিত মগরিবের 3 রেখাত নামাজ পড়িতেছি, ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে গেছেন। রুকুতে ইমাম সাহেবের সঙ্গে শরিক হয়ে গেছেন, ইমাম সাহেব রুকুর জিকির করছিলেন, আপনিও রুকুর জিকির করলেন। তারপরে উঠে ইমাম সাহেব সেজদায় গিয়েছেন, আপনিও সেজদায় গিয়েছেন। 2 সেজদার পরে ইমাম সাহেব মনে করুন তাশাহুদ সালাম পড়েন, আপনি সেই সময় একটু ওঠার পজিশনে, এমন পজিশনে থাকবেন যে আপনি উঠতে চাচ্ছেন। এবারে তাশাহুদ পড়ার পরে যখন উনি সালাম শুরু করবেন বা প্রথম সালামের পরে দ্বিতীয় সালাম যেই শুরু করবে আপনি উঠে যান। উঠে এবারে আপনার দ্বিতীয় রেখাত হবে, আপনার প্রথম রেখাত হয়ে গেছে। ইমামের সঙ্গে যখন আপনি রুকুতে শরিক হয়ে গেছেন তো আপনার এক রেখাত পুরো হয়ে গেছে। জামাতের নিয়ম হিসেবে আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন। উঠে এবারে আপনি সূরা আলাম পড়বেন, অন্য আরেকটা সূরা পড়বেন, আল্লাহু আকবার বলে দোয়ায় কুনুত পড়বেন, তারপরে রুকুতে যাবেন, তারপরে 2 সেজদা, সেজদার পরে স্বাভাবিক তাশাহুদ সালাম পড়বেন। এর আগে যখন ইমাম সাহেব তাশাহুদ সালাম পড়ছিলেন আপনি কিন্তু তাশাহুদ সালাম পড়বেন না। আমরা 2 সেজদার পরে যখন উঠি, দ্বিতীয় রেখাত, তৃতীয় রেখাত বা চতুর্থ রেখাতের জন্যে ওই পজিশনে আপনি ওঠার জন্য প্রস্তুত হয়ে থাকবেন। আপনি কিন্তু তাশাহুদ সালাম কিছুই পড়বেন না। যেই ইমাম সাহেব শেষ সালামে পৌঁছে যাবে আপনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে এবারে আপনার দ্বিতীয় রেখাত হোক, তৃতীয় রেখাত হোক, সেটা আপনি শুরু করবেন। তো যেমন মগরিব নামাজে আপনি জয়েন করেছিলেন, প্রথম রেখাত রুকু থেকে শরিক হয়ে ইমাম সাহেবের সঙ্গে পড়ে নিয়েছেন। এবারে ইমাম সাহেব যখন আপনি সালাম পড়া শুরু করেছেন আপনি উঠে আপনার দ্বিতীয় রেখাত শুরু করবেন, আলাম পড়বেন, অন্য আরেকটা সূরা পড়বেন, দোয়া কুনুত পড়বেন, রুকু সেজদা করে এবারে আপনাকে তাশাহুদ পড়তে হবে, কেননা এটা আপনার দ্বিতীয় রেখাত। দ্বিতীয় রেখাতে তাশাহুদ পড়ার পরে আবার উঠে তৃতীয় রেখাত পড়বেন, মগরিবের তৃতীয় রেখাত, তাসবিহাত আরবা, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 3 বার পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকু করবেন, তারপরে উঠে সেজদায় যাবেন, 2 সেজদার পরে বসে তাশাহুদ সালাম পড়ে নামাজকে শেষ করবেন। আপনার নামাজ পরিপূর্ণ এবং জামাতেরও পরিপূর্ণ আপনি সওয়াব পেয়ে গেছেন। প্রথম রেখাতে আপনি যে সূরা আলাম পড়তে পারেননি বা অন্য আরেকটা সূরা পড়তে পারেননি, কোনো অসুবিধা নেই, এটাই জামাতে শরিক হওয়ার নিয়ম। তবে যদি কেউ প্রথম রেখাতে বা দ্বিতীয় রেখাতে শরিক হতে চায় যে কোনো জায়গায় শরিক হতে পারে, কেননা প্রথম রেখাতে এবং দ্বিতীয় রেখাতে কেরাতের দায়িত্ব ইমামের থাকে, পাবলিককে, মামুমিনকে কোনো কেরাত করতে হয় না, শুধু বাকি জিকিরগুলো করতে হয়। আশা করি আপনার প্রশ্নের আপনি
উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। সালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, উপস্থিত দক্ষিণ 24 পরগনা থেকে। আশা করছি মৌলানা সাহেব ভালো আছেন। ইসলামিন বাংলার আজকের পর্বে আপনার কাছে আমার একটা প্রশ্ন। মৌলানা সাহেব, এখন আমরা যদি আমাদের এলাকার দিকে তাকাই বা এমন অনেক এলাকায় দেখা যায় যেখানে মসজিদ মাদ্রাসার কমিটির যে চাঁদার টাকা, সেটাকে কমিটি মেম্বাররা অনেক সময় তাদের নিজস্ব ব্যক্তিগত কাজে খরচ করছে। তো আমরা অ্যাজ এ একজন জেনারেল মুসল্লি, আমরা হয়তো লজ্জার খাতিরে তাদেরকে কিছু বলতে পারি না, বা অনেক সময় আমরা তাদের মান সম্মানের দিকে তাকিয়ে কিছু বলি না। তো আমার এখানে প্রশ্ন হলো যে এটা দেখেও চুপ থাকলে কি আমরাও কি সেই গুনার মধ্যে শামিল হব? প্রথম কথা হচ্ছে যে সেই মসজিদ মাদ্রাসার যে কমিটি, তারা যে এই কমিটির চাঁদাটাকে ব্যক্তিগত কাজে খরচ করছে, এটা কি কোনো গুনাহ কিনা? এবং এই গুনাহটাকে যেটা বললাম যে আমরা হয়তো লজ্জার খাতিরে বলতে পারি না বা তার সম্মানের দিকে তাকিয়ে বলতে পারি না, তো এর জন্য কি আমরা গুনাহগার হব? এবং আমাদের দায়িত্ব কি যে এর প্রতিবাদ কেমন ভাবে আমরা করব? অর্থাৎ আহ শরীয়ী দৃষ্টিকোণ থেকে কিভাবে এর প্রতিবাদ করা যায় যাতে মসজিদ কমিটির মধ্যে কোনো বিশৃঙ্খলা বা ফিতনা সৃষ্টি না হয়, এটার দিকে লক্ষ্য রেখে আমরা কেমন প্রতিবাদ করতে পারি, এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন ভালো হতো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। খুদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় মিজানুর রহমান ভাই, আপনি এই পর্যন্ত যত প্রশ্ন করেছেন, নিঃসন্দেহে খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, যার মাধ্যমে অন্যদের জ্ঞান বৃদ্ধি হবে, শিক্ষা পাবে। তবে এই যে প্রশ্নটা করলেন অতি সুন্দর, অতুলনীয়, প্রয়োজন হিসেবে খুব সুন্দর প্রশ্ন করেছেন। বর্তমান যুগ বা সময় হিসেবে এটা একটি অথেন্টিক এবং খুবই দায়িত্বশীল ব্যক্তির প্রশ্ন করেছেন আপনি। আপনাকে অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই। যেটা আমাদের সমাজে ঘটছে বা হচ্ছে, শরীয়তে আমানাতে খেয়ানত করতে নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, এজা ওদিতুমুল আমানা ফালা তাখুনু, যদি তোমাদের কাছে কোনো আমানত রাখা হয় তো আমানাতে খেয়ানত করবে না। মসজিদ মাদ্রাসা যে কোনো ধার্মিক সংস্থা, তার জন্য যে চাঁদা তোলা হয়, চাঁদা নেওয়া হয়, এটা কিন্তু ওই মসজিদের আমানত, মাদ্রাসার আমানত, বা যে বিষয়ে চাঁদা নেওয়া হচ্ছে, যে পয়সাটা তোলা হবে, নেওয়া হবে, সেটা ওই বিষয়ের জন্য আমানত। ওটাকে অন্য কোনো কাজে খরচ করা যাবে না। পরিষ্কার বলছি, কেউ যদি নজর নিয়াজ করার জন্যে পয়সা দেয় তো ওই পয়সা দিয়ে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না, নজর নিয়াজই করতে হবে। এটাই শরীয়তের হুকুম। আমানত মানে কি? যে কাজের জন্য যে পয়সা দেওয়া হচ্ছে সেই কাজেই খরচ করতে হবে। আমাদের পরিবেশে আমরা দেখছি অনেক অনেক সময় চাঁদা তুলছে ইমাম বাড়িতে নজর করবে বলে, এবারে পরে দেখা যাচ্ছে পয়সা অনেক বেশি আছে। তো অনেক সময় যারা জ্ঞানী গুণী শিক্ষিত মমিন, তারা জিজ্ঞেস করে যে মানুষের এই পয়সাটা বেশি আছে, আমরা নজর নিয়াজ করব বলে চাঁদা তুলেছিলাম, পয়সাটা বেশি আছে, এটা কোথায় খরচ করব? কোনো অন্য কাজে খরচ করব? তো সমস্ত মুস্তাহিদিনগণরা বলেছেন পরে অন্য নজর নিয়াজে এই পয়সাটা খরচ করো। অন্য দিনের কাজেও খরচ করা যাবে না, কারণ ওটা তুমি তুলেছ নজর নিয়াজ করার জন্য। তো যে পয়সা যার জন্য তুলেছ সেখানে খরচ করতে হবে, এটা তার জন্য আমানত। মনে রাখবেন, অন্য কাজে খরচ করা যাবে না। 1000 দিনের কাজ হলেও কোনো গরিবকে দিয়ে দেবেন, দিতে পারবেন না, কেননা যে ব্যক্তি দিয়েছে তার নিয়ত ছিল আমি এই পয়সা মাওলার নজর করব। আমানাতে খেয়ানত করবেন না, এটা একটা কথা। এবারে যেটা আপনি জানতে চাচ্ছেন, গ্রামে শহরে বিভিন্ন এলাকায় এটা একদম কমন জিনিস হয়ে গেছে। মসজিদ কমিটি, ইমামবাড়ার কমিটি, মাদ্রাসা কমিটি, তারা চাঁদা তুলছে, ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখে আছে, প্রয়োজনে তারা নিজেদের জন্য খরচ করছে। আমি এও বলছি না যে তাদের নিয়ত খারাপ, তারা ওই পয়সা দেবে না। তারা হয়তো ওই পয়সা আবার পরে তাদের কাছে যখন হয়ে যাবে তারা দিয়ে দেবে, কিন্তু এটা আমানাতে খেয়ানত। আপনাকে ওই যে পয়সাটা দেওয়া হয়েছে মসজিদের কাজে লাগানোর জন্যে, ইমাম বাড়ির কাজে লাগানোর জন্যে, কারবালার কাজে লাগানোর জন্যে, মাদ্রাসার কাজে লাগানোর জন্যে, বাচ্চাদের পানাহারের জন্যে, শিক্ষার জন্যে, যে পারপোজ, যে কাজের জন্য যে পয়সাটা দেওয়া হয়েছে, তাছাড়া ভিন্ন কাজে যদি সেটা ব্যবহার করা হয় তো এটা শরীয়তে হারাম, পরিষ্কার নিষেধ করা হয়েছে। যদিও সে পরে হয়তো ফিরিয়ে দেবে, তবুও যতক্ষণ সে ওই পয়সাটা ব্যবহার করছে, হারাম করছে, ওই পয়সায় জীবনে
উন্নতি হবে না, বরকত হবে না, তাই যেই করুক না কেন। সুতরাং বর্তমান যুগে এবারে আপনি যেটা পড়ছেন যে যদি আপনাদের সামনে এমন হয়, আপনারা যদি জানেন যে এই লোকটা মসজিদের সভাপতি, সেক্রেটারি, যাই হোক না কেন, যেই হোক না কেন, বা ক্যাশিয়ার, কিন্তু ওই পয়সা সে নিজের কাজে ব্যবহার করছে, তো শরীয়ত বলছে আপনার সামনে যদি অন্যায় হয় তো অন্যায়কে দেখে চুপ থাকবেন না। কেননা ওই ব্যক্তি যদি পরে মারা যায় বা শোধ না করতে পারে তো এর জন্য আপনিও দায়ী হবেন, পরকালে দোষী হবেন যে তোমার সামনে ওই লোকটা আমানতে খেয়ানত করছিল, তুমি জানতে তারপরেও কেন বলনি। যখন কোনো ব্যক্তি বা কোনো কমের উপরে জুলুম হয়, অত্যাচার হয়, অন্যায় হয়, তো এর জন্য তিনজন দোষী। যে অন্যায় করছে, জুলুম করছে, সে যার উপরে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, আর সে যদি চুপ থাকে সেও দোষী। আর যাদের সামনে অন্যায় হচ্ছে তারা যদি অন্যায়কে প্রতিবাদ না করে তো তারাও দোষী। হাসরের দিনে এরা সবাই ধরা পড়বে। তো আমার প্রিয় ভাই, শরীয়ত এখানে বলছে ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনি বা আপনারা তাদেরকে বলুন যারা আমানতে খেয়ানত করছে, মসজিদের পয়সা বা মাদ্রাসার পয়সা তারা ব্যক্তিগত কাজে ব্যবহার করছে, তো তাদেরকে বলুন এটা ঠিক না। শরীয়তে এই পয়সা যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে তাছাড়া অন্য কোথাও এর জন্য এই পয়সাকে ব্যবহার করা জায়েজ না, উচিত না, এটা হারাম। যদি তারা মানে উত্তম, যদি না মানে কড়া পদক্ষেপ নিতে হবে। এখানে গ্রামে, অঞ্চলে, এলাকায় জ্ঞানীগুণী, শিক্ষিত বা দিনদার যুবকদেরকে নিয়ে আপনারা বসুন, যেটা স্টেপ নিতে হবে আমি বলছি। বসে বলুন যে এই কমিটি, বর্তমান কমিটি, সেক্রেটারি বা সভাপতি বা ক্যাশিয়ার এই অন্যায় করছে, আপনারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিন। প্রয়োজন হলে কমিটি চেঞ্জ করুন, প্রয়োজন হলে পোস্ট চেঞ্জ করুন। যদি ক্যাশিয়ার আমানতে খেয়ানত করে ক্যাশিয়ারকে চেঞ্জ করে দিন, সেক্রেটারি যদি এমন করে সেক্রেটারিকে বদলে দিন, পরিবর্তন করে দিন, সভাপতি যদি এমন করে সভাপতিকে চেঞ্জ করে দিন। কিন্তু অন্যায়কে দেখে যদি চুপ থাকেন তো মনে রাখবেন হাসরের ময়দানে সবাই ধরা পড়বেন। এখন এটা খুব সহজ হয়ে গেছে। আগে যখন ব্যাংকিং সিস্টেম এত উন্নতম ছিল না, হয়তো সমস্যা ছিল, কিন্তু এখন সমস্ত ট্রাস্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে। মাদ্রাসা হোক, ইমামবাড়ি হোক, বা কারবালা কমিটি হোক, বা মসজিদ কমিটি হোক, এরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে, মসজিদের নামে অ্যাকাউন্ট খুলবে, ট্রাস্টিরা তাদের সঙ্গে শরিক থাকবে। এবারে সমস্ত পয়সা যেটা চাঁদা তোলা হবে, যে কোনোভাবে ডোনেশন আসবে, সেটা সঙ্গে সঙ্গে ওই অ্যাকাউন্টে যাবে। ওই অ্যাকাউন্ট থেকে পয়সা তখনই বাইর হবে যখন মসজিদের কাজে লাগানো হবে, যদি মসজিদ কমিটি সেটা ব্যাংকে জমা করে থাকে, মাদ্রাসা কমিটি মাদ্রাসার কাজে লাগাবে। এইভাবে ব্যাংক থেকে তখন পয়সা তোলা হবে, তখন তুলে ব্যবহার করা হবে যখন ওইখানে পয়সা খরচ হবে যেখানকার জন্য পয়সা নেওয়া হয়েছে। এছাড়া যদি ভিন্ন কাজে পয়সা ব্যবহার করা হয় তো এটা হারাম। আর এর জন্য শুধু তারা দোষী হবে না যারা এই অন্যায় করছে। যে সমাজে যাদের সামনে এই অন্যায় হচ্ছে আর তারা যদি চুপ থাকে, পরকালে এরা সবাই ধরা পড়বে। আজ আমাদের সমাজে অনেকের সামনে এই অন্যায়, অবিচার, পাপ হচ্ছে, কিন্তু তারা লজ্জার খাতিরে বলছে না। যেমন আপনি বললেন, তো এখানে সুসম্মানের সঙ্গে তাদেরকে বলুন চাচা, বড় ভাই বা দাদা, এটা যেটা করছেন এটা ঠিক করছে না, এটা ঠিক না। শরীয়তের হুকুম আমানতে খেয়ানত করো না। কোরআনে পরিষ্কার বলা হয়েছে যারা আমানতে খেয়ানত করবে আগুন দিয়ে নিজের পেট ভরবে। আমাদের সমাজে আজকাল এমন অনেক লোক আছে যারা দিনদার সেজে আছে, দিনদার না, দিনদারের রূপ ধারণ করে আছে, আমানতে খেয়ানত করছে, শরীয়তের পয়সায় রুকুমে শরিয়ার অপচয় করছে। তারপরেও তাদের ভয়ে, তাদের একটা দাপট আছে সমাজে, গ্রামে, যদি এদের বিরুদ্ধে বলা হয় তো এরা ক্ষতি করবে, মারবে, এই ভয়ে মানুষ বলছে না। মনে রাখবেন আল্লাহর ভয় করুন। কালকে আল্লাহ যখন জাহান্নামে নিক্ষেপ করবে অন্যায়ের সামনে চুপ থাকার কারণে, তখন কি করবেন? তো দুনিয়ার ভয় করবেন না, আল্লাহর ভয় করে নেক কাজ করুন, নেক কাজে সহযোগিতা করুন। শরীয়ত বলছে তাউন আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে, ভালো কাজে, সৎ কাজে এক অপরের সহযোগিতা করো, আল্লাহর ভয় করে চলার পথে এক অপরের সহযোগিতা করো। অন্যায় বা পাপে কেউ কারুর সাথ দিও না। যদি অন্যায় বা পাপে তোমরা সাথ দাও বা চুপ থাকো তো পরকালে ওই জালিম বা অন্যায়কারীদের সঙ্গে তোমাদের গণ্য হবে। যে পাপ তোমরা করোনি সে পাপেরও তোমাদেরকে সাজা পেতে হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।